ইরানের কৌশলগত অবস্থান এখন একেবারেই স্পষ্ট। প্রতিপক্ষকে কখনোই স্বস্তিতে থাকতে দেবে না তেহরান। শত্রুপক্ষকে সবসময় চাপে ও ব্যস্ত রাখাই ইরানের দীর্ঘদিনের সামরিক নীতি। তারই অংশ হিসেবে গত সপ্তাহসহ চলতি মাসে 2 দফা ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে দেশটি, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এই উত্তেজনার মধ্যেই সামনে এসেছে আরও ভয়ঙ্কর এক তথ্য। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইরান এমন এক নতুন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা রাসায়নিক উপাদান কিংবা জীবাণু বহনে সক্ষম। এই খবর সামনে আসার পর মধ্যপ্রাচ্যসহ পশ্চিমা বিশ্বে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির ঘনিষ্ঠ একটি সূত্র ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছে, নতুন এই ক্ষেপণাস্ত্রকে মূলত নিবারক অস্ত্র হিসেবে দেখা হচ্ছে, অর্থাৎ শত্রুপক্ষকে আগ্রাসন থেকে বিরত রাখার জন্যই এই সক্ষমতা তৈরি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এমন তথ্য এমন এক সময় প্রকাশ্যে এসেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন, যা বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এখানেই তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। মাত্র 6 মাস আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, ইরান নিজেই রাসায়নিক অস্ত্রের ভয়াবহ ভুক্তভোগী। ইরান ইরাক যুদ্ধের সময় দেশটি রাসায়নিক হামলার শিকার হয়েছিল, অথচ এখন সেই ইরানের বিরুদ্ধেই রাসায়নিক ও জীবাণুবহনে সক্ষম অস্ত্র তৈরির অভিযোগ উঠছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে প্রশ্নের জন্ম দিচ্ছে। আরও চমকপ্রদ একটি তথ্য হল, সাম্প্রতিক সংঘাতের এক পর্যায়ে ইরানের সামরিক স্থাপনায় বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করা হয়েছিল, আর এখন দাবি করা হচ্ছে ইরান নিজস্ব প্রযুক্তিতে সেই ধরনের বাংকার বেদকারী অস্ত্রই তৈরি করে ফেলেছে। এই অস্ত্রগুলো মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শ্রেণীভুক্ত। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল বহু বছর ধরে তার নাগরিকদের সুরক্ষার জন্য বিশাল আকারের ভূগর্ভস্থ বাংকার ও শক্তিশালী প্রতিরক্ষা অবকাঠামো গড়ে তুলেছে। গভীর মাটির নিচে থাকা এসব বাংকারকে প্রায় অজেয় বলেই মনে করা হতো, কিন্তু ইরানের নতুন বাংকার ভেদকারী ক্ষেপণাস্ত্র সেই ধারণাকেই সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। এই ক্ষেপণাস্ত্রগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে শক্ত কংক্রিট ও স্টিলের স্তর ভেদ করার জন্য। এর শক্তিশালী স্টিল কেসিং এবং প্রচণ্ড গতিশক্তি মাটির গভীরে থাকা সুরক্ষিত বাংকার ধ্বংসে সক্ষম বলে দাবি করা হচ্ছে। যদি ইরান এই অস্ত্র কার্যকরভাবে মোতায়েন করতে পারে, তাহলে ইসরায়েলের বর্তমান প্রতিরক্ষা কৌশল বড় চাপে পড়ে যেতে পারে। এই কারণেই বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা ও স্যাটেলাইট নজরদারি ব্যবস্থার মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর কড়া নজর রাখা হচ্ছে। নতুন এই অস্ত্র কতটা কার্যকর এবং বাস্তবে কতটা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, তার উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি।